কলকাতাতে খুব কাছে একদিনের জন্য নিরিবিলিতে ছুটি কাটানোর জন্য তাজপুর হচ্ছে আদর্শ জায়গা। মানে পরিবারের সঙ্গে একদিনের ছুটি কাটানোর পক্ষে খুবই নিরিবিলিতে, কোনো ঝুট ঝামেলা নেই, যেখানে ভিড়ভাড়টা নেই লোকজনের, সেক্ষেত্রে বলবো তাজপুর একটা আদর্শ জায়গা। এখানে আপনারা আরামসে একদিনের জন্য ছুটি কাটাতে আসতে পারেন। তাজপুর ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি উপকূলীয় গ্রাম, যা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। তার নির্মল এবং বিস্তীর্ণ সমুদ্র সৈকতের জন্য পরিচিত। যারা খুব নিরিবিলি এবং শান্ত প্রকৃতির সমুদ্র সৈকত পছন্দ করেন, যেখানে পরিবার বা বন্ধুবান্ধবদের সঙ্গে একান্তে সময় কাটানো যায় এবং যেখানে মানুষের ভিড় খুব একটা নেই বললেই চলে, তাজপুর তাদের জন্য খুব পছন্দের একটি জায়গা। যেখানে দীঘা মন্দারমণিতে মানুষের ভিড়ে সমুদ্রের তটে পুরো ভরে যায়, সেখানে তাজপুরের সমুদ্র সৈকতে হাতে গোনা মানুষ দেখতে পাওয়া যায়। গতকাল আমরা এসেছিলাম, সমুদ্র এইখানে ছিল, আর আজকে দেখছি সমুদ্র কোথায় চলে গেছে। মানে ভাটার টানের সমুদ্র এখন ওই দিকে, অনেকটা হাঁটতে হবে সমুদ্রের কাছে যেতে হলে। তবে সমুদ্র কাছে থাকুক বা দূরে, পড়ন্ত বিকেলে সমুদ্রের পাড় দিয়ে হাঁটার অনুভূতিটাই আলাদা। তাই এই কর্মব্যস্ততার একঘেয়েমি রুটিন থেকে ব্রেক নেওয়ার জন্য দুদিনের জন্য অফিস থেকে ছুটি নিয়ে চলে এসেছিলাম এই তাজপুরের সমুদ্রের কোলে একটি নিরিবিলি নির্ঝঞ্ঝাট সময় কাটাতে। সেই দুদিনের তাজপুর ভ্রমণের গল্প তুলে ধরব এই ভিডিওতে। সেই সঙ্গে দেখাবো আমরা তাজপুরে কোন হোটেলে ছিলাম, আমাদের জন্য কি রুম বুক করা ছিল এবং কি কি খাওয়া দাওয়া করেছি। সেই সঙ্গে থাকবে আমাদের একদিনে টোটো করে তাজপুর থেকে দীঘা ভ্রমণ। গ্রাম্য প্রকৃতির মাঝখানে সবুজের শোভা, আর এই সুন্দর প্রকৃতির মাঝখানে একটা সরু রাস্তা দিয়ে আমাদের টোটো চলেছে দীঘার উদ্দেশ্যে। এই সংক্ষিপ্ত দীঘা ভ্রমণে আমরা ঘুরে দেখেছিলাম দীঘার সাম্প্রতিক প্রধান দর্শনীয় স্থান, যা এখন খুব জনপ্রিয়তা লাভ করেছে, সে দীঘার জগন্নাথ মন্দির। সেইখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ঘুরে দেখেছিলাম দীঘার আরও কিছু দেখার জায়গা, যেগুলি সাম্প্রতিককালে খুবই পরিচিতি লাভ করেছে। সেগুলি হলো ঢেউসাগর এবং ওশিয়ানা বিচ। কিন্তু এসব কিছুর ভিডিও থাকবে পরের পর্বে। আজকের এই ভিডিওতে থাকবে আমরা প্রথম দিনে তাজপুরে কিভাবে কাটালাম তারই গল্প। তো চলুন শুরু করা যাক। আহারে বিহারে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আবার 1 মাস পর বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায়। নতুন জায়গা কোথায়? আমাদের অনেকেরই পরিচিত জায়গা, সেটা হলো তাজপুর। আজকে আমরা এখন রয়েছে কাঁচরাপাড়া স্টেশনে। এই কাঁচরাপাড়া স্টেশন থেকে আমরা রাজ ট্রাভেলস থেকে আমরা বাস বুক করেছি। সেই বাস চলে যাবে ডাইরেক্ট দীঘা অবধি। আর আমরা সেখান থেকে আজকে শুধু আমি আর উলি যাচ্ছি। আমাদের বাস আছে 5:50-এ, এখন বাজে হচ্ছে 5:45, মানে 5 মিনিটের মধ্যে বাস ঢোকার কথা। তো বাস এলে আমরা বাসে উঠবো। এখন খুব ভোরে উঠেছি, আমি জানি কারোর ঘুম এখন পূরণ হয়নি। আমরা নামবো এখন বালিশাই স্টপেজে। সেখান থেকে আমরা টোটো বা অটো বুক করে যাব তাজপুরে। আজকে এই তাজপুরের ভিডিওটা কেমন লাগছে দেখতে থাকুন। তো এখন আমরা বাসে বসে গেছি। আমাদের সিটের নাম হচ্ছে 5455। বাইরে খুব বৃষ্টি পড়ছে আর 2 মিনিটের মধ্যেই বাস ছাড়বে। আর এখন আমার আর কিছু দেখানোর নেই, শুধু ঘুমিয়ে পড়বো এখন। আর বাইরে যে বৃষ্টি হচ্ছে, বাইরে থেকে ছবি তোলার নেই। যদি পারি ছবি তুলবো, তো সঙ্গে থাকবো।
আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে মণিকাঞ্চন। আমাদের বালিশাই পৌঁছতে মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। আমাদের একটু সিট অদল বদল হয়েছে, কারণ সকালে যে 5:50-এর পর যে ছোটা যে মণিকাঞ্চনটা ওটা ব্রেকডাউন হয়ে গেছে, ওটা ক্যান্সেল হয়ে গেছে, তাই আমরা একটা অদল বদল করে সিট নিয়ে বসেছি। 54-55 বসেছি, অসুবিধা নেই, বাসটা সামনেই আছে। আর বাসটা খুব ভালো, বাসটা পুরো প্যাকড আপ হয়ে যাবে কিছুক্ষণ পর, সব লোক উঠছে। তো এখন তো বাইরে বৃষ্টিটা একটু থেমেছে, এরপর আমরা ডাইরেক্ট আপনার সাথে বালিশাই থেকে মিট করছি। তো সঙ্গে থাকুন। এবার আপনাদের কলকাতা থেকে তাজপুরে আসার রোড ডিরেকশানটা একটু দিয়ে দিই। কলকাতা থেকে তাজপুরের দূরত্ব প্রায় 176 কিলোমিটার। গাড়ি দিয়ে আসতে সময় লাগবে প্রায় 4.5 ঘন্টার মতো। কলকাতার আপনারা যেখান থেকে আসুন না কেন, আপনাদের ধরতে হবে NH-12 বা কলকাতা মুম্বাই হাইওয়ে, যেটি সাঁতরাগাছির দিকে গেছে। সেই রাস্তা ধরে সাঁতরাগাছি পার হয়ে কোনা এক্সপ্রেস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরে NH-16-এ উঠে আসুন। সেই NH-16 ধরে জঙ্গলপুর, আলমপুর, পাঁচলা, ফুলেশ্বর, কুলকাছিয়া পার হয়ে কোলাঘাট মোড় অবধি চলে আসুন। সেই কোলাঘাট মোড় থেকে বাঁদিকে ঘুরে NH-16-এ উঠে যে রাস্তাটা কাকদিঘি মিছাদের দিকে গেছে, সেই রাস্তা ধরে চলে আসুন নন্দকুমার অবধি। সেই নন্দকুমার থেকে 3 নম্বর এক্সিট থেকে বেরিয়ে উঠে পড়ুন কাঁথি নন্দকুমার রোডে। সেই কাঁথি নন্দকুমার রোড ধরে ব্রজলাল চক, কানাইদিহি, নাচিন্দা, দাইসাই পেরিয়ে সোজা চলে আসুন কাঁথি মোড় অবধি। সেই কাঁথি মোড় থেকে অর্ধেক রাউন্ড ঘুরে উঠে পড়ুন দীঘা রোডে। সেই দীঘা রোড থেকে রামচন্দ্রপুর, মহিগদ, বদলপুর, চাউলখোড়া পেরিয়ে সোজা চলে আসুন বালিশাই স্টপেজে। সেই বালিশাই স্টপেজ থেকে বাঁদিকে ঘুরে বালিশাই তাজপুর রোডে উঠে কিছু দূর গিয়ে পরপর 2বার বাঁদিকে ঘুরলেই পড়বে তাজপুর সমুদ্র সৈকত। কলকাতা থেকে বাসে করে তাজপুরে আসতে হলে আপনারা স্প্ল্যানেড বাস ডিপো থেকে দীঘাগামী প্রচুর বাস পেয়ে যাবেন, যেখানে আপনারা অনলাইন এবং অফলাইন দুভাবেই টিকিট কেটে বাসে করে তাজপুরে চলে আসতে পারেন। ট্রেনে করে আসতে হলে তাজপুরের সবথেকে কাছের স্টেশন হলো রামনগর। এই স্টেশনটি তাজপুর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। এই রামনগর স্টেশন থেকে টোটো বা অটোয় করে চলে আসতে পারেন তাজপুরে। রামনগর ছাড়াও কাঁথি স্টেশন থেকে তাজপুরে আসা যায়। তাজপুর থেকে কাঁথি স্টেশনের দূরত্ব প্রায় 26 কিলোমিটার। তবে বেস্ট অপশন হলো দীঘা স্টেশন থেকে তাজপুরে যাওয়া। যদিও তাজপুর থেকে দীঘার দূরত্ব প্রায় 18 কিলোমিটার, তবুও এখান থেকে প্রচুর ট্রান্সপোর্ট পেয়ে যাবেন তাজপুরে আসার জন্য। তবে দীঘা, রামনগর বা কাঁথি স্টেশনে আসতে হলে আপনাদের হাওড়া থেকে ধরতে হবে 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছাড়ে রোজ সকাল 6:45-এ, অথবা 22897 কান্ডারি এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছাড়ে রোজ দুপুর 3:05-এ। তো আমরা এখন নামলাম বালিশাই মোড়ে, বালিশাই তাজপুর মোড়ে। এখান থেকে তো অনেক অটো আর টোটো অ্যাভেলেবেল আছে তাজপুর যাওয়ার জন্য। আমরা সামনেই এক টোটো বা অটো বুক করব, সেখান থেকে যাব আমাদের রিসর্ট স্বস্তিকে। তো এখন বুক করে নিই অটো আর টোটো, বা অটো বা টোটো যা ইচ্ছা পাওয়া যায়। দেখতে থাকুন। চলো তাহলে যাওয়া যায়। তো অটো বুক করলাম আমরা। অটোতে ফিক্স রেট হচ্ছে, অটো বুকিং করেছি, মানে আমরা অটো বুক করে যাচ্ছি, শেয়ারে যাচ্ছি না। অটো বুকিং রেট হচ্ছে 200 টাকা। 200 টাকা বুক করলে আপনি 2জন কোন বা 5জন অব্দি নেবে হচ্ছে বুকিং করলে 200 টাকা। আর বাকি যদি আপনার শেয়ারে যান 40 টাকা পার হেড। তো এখন আমরা উঠলাম বালিশাই তাজপুর রোডে, যাচ্ছি হোটেল স্বস্তিক রিসোর্টের দিকে।
তো এখন আমরা সে পৌঁছলাম আমাদের বুক করার রিসর্ট স্বস্তিক রিসর্ট। এটা আমাদের বালাসাই মোড় থেকে অনেকটা দূরে, মানে আমাদের একটু যখন তাজপুর রোডে বালাসাই তাজপুর রোড থেকে অটোটা অনেকটাই রাস্তা একটু খারাপ রয়েছে। রিসর্টটা মোটামুটি ভালো, কারণ আমি গুগলে এর রিভিউটা ভালো দেখেছিলাম, তাই আমরা এই রিসর্টে বুক করেছি। আমাদের একটা ডবল বেডের এসি রুম এখানে বুক করা হয়েছে, যার প্রাইস হচ্ছে 1700 টাকা পার ডে। আমাদের ফুড এর মধ্যে ইনক্লুডেড নেই, উইথ ফুড করলে পার হেড 1700 টাকা করে পড়তো। তাহলে এখন আমাদের যে প্রথম যে রুমটা, প্রথম যে এখানে যে ফার্স্ট যে ডান দিকে যে রুমটা, সেটাই আমাদের বুক করা হয়েছে। আমরা এই প্রপার্টিটা ঘুরে দেখব কি কি রয়েছে না রয়েছে। আর কিন্তু জায়গাটা খুবই সুন্দর, গুগল রিভিউ অনুযায়ী জায়গাটা খুবই সুন্দর। আর এখান থেকে সমুদ্র, মানে সমুদ্রের বিচ এখান থেকে প্রায় 2 মিনিট। এই সামনের একটা গলি আছে, সে গলি করে যেতে হয়। আমরা সেই রিসর্টে মানে সমুদ্রের বিচেতেও যাব, কিন্তু তার আগে একটুখানি আমরা হোটেলের বা রিসর্টের চত্বরটাকে একটু আপনাদের দেখিয়ে দিই কেমন এটা, আর আমাদের রুমটাও দেখাবো কোন রুম আমরা বুক করেছি। তো দেখতে থাকুন। এই যে আমার পেছনের রুমগুলো দেখছেন, এইগুলো সব হচ্ছে এসি ডিলাক্স রুম। এর প্রতিটা রুমের ভাড়া হচ্ছে যেমন আমাদের ভাড়াটা বললাম 1700 টাকা করে পার ডে, যদি উইদাউট ফুডিং, আর উইথ ফুডিং হলে পার পারসন 1500 টাকা করে প্লাস জিএসটি। তো এখন রুমগুলো খালি রয়েছে, আর এমনি শুক্র শনিবার বা উইকেন্ডের সময় রুমগুলো পুরো বুকড হয়ে যায়। আমি যা এনাদের সাথে কথা বলে জানলাম যে মেনলি শুক্র শনি রবিবার আর সিজনের টাইমে প্রচণ্ড এখানে কোনো রুম পাওয়া যায় না। এখন আমরা যেহেতু উইকডেজে এসেছি, তাই এখন খালি আছে। তাই এবার চলুন আমি আমার রুমটা দেখাই। আমার রুম নাম্বার হচ্ছে রুম নাম্বার 1, প্রথম রুমটাই, মানে ঢুকেই ডান দিকে যে কী রুম আমরা পেয়েছি। তো চলুন ভেতরে। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 1, আমাদের ঘর। ভেতরে ঢুকলাম, ডবল বেড, আমার জিনিসপত্র রাখা সব, একটা এসি রয়েছে, এখানে হচ্ছে টেবিল, দুটো চেয়ার, টিভি, আর এখানে একটা ওয়ার্ডরোব, লাগেজ, আমাদের লাগেজটা এখানে রাখা রয়েছে। আর এই হচ্ছে মানে আয়না এইখানে। আর এই রুমটা এমনি কোনো ইউজেবল নয়, এখানে এর পিছনে কিছু নেই। আর এখানে আর এই হচ্ছে বাথরুম, শাওয়ার, গিজার, বেসিন, ওয়েস্টার্ন স্টাইল, আর মোটামুটি পরিষ্কারই আছে। পার হেড 1700 টাকা হিসাবে, ডিলাক্স রুম হিসাবে, এসি ডবল বেডের রুম হিসাবে রুমটা ঠিকই আছে, আমাদের জন্য তো ঠিকই আছে। এই রিসর্টে এই রুমেই আসতে হবে তার কোনো মানে নেই। আপনারা চাইলে গুগলের রিভিউ দেখে অন্য রিসর্টও দেখতে পারেন, কিন্তু আমি যেহেতু এই গুগলের রিভিউটা ভালো দেখেছি, তাই আমরা এই রুমটাই বুক করেছিলাম। মানে এই স্বস্তিক রিসর্টের এই রুমটাই, ডিলাক্স রুমটাই বুক করেছিলাম। আর এখানে এদের রেস্টুরেন্টও রয়েছে, চাইলে আপনারা এখান থেকে খাবার অর্ডার করে খেতেও পারেন। তো এখন আমরা একটু ফ্রেশ হব, দুপুরে লাঞ্চ আছে, লাঞ্চ রেডি করা আছে, করে রেখেছে। আমরা স্নান করে নেব, স্নান করে আমরা দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে বেরোবো। তো সঙ্গে থাকুন। এখন আমরা যাচ্ছি তাজপুর সমুদ্র সৈকতে। সমুদ্রের গর্জনের আওয়াজ এখান থেকেই পাওয়া যাচ্ছে। এখান থেকে 2 মিনিট সামনে এই মানে স্বস্তিক রিসর্ট থেকে উল্টো দিকে একটা গলি আছে, সেই মাত্র 2 মিনিটের হাঁটা পথ। আমাদের লাঞ্চ অলরেডি বলা আছে, কিন্তু তার আগে ভাবলাম একটু সমুদ্রের পাড় থেকে ঘুরেই আসি, একটু ছবি টবি তুলে নিই, তারপর আমরা লাঞ্চ করব। তো চলুন সমুদ্রের ধারে যাওয়া যাক। এখানে চারপাশে এত সব রিসর্ট, আর দূর থেকে আমি সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছি, পুরো পাড় অবধি চলে এসছে। জানি না ক্যামেরা নিয়ে জলে নামতে পারবো কিনা, মনে হয় নামা যাবে না। আবার যদি এত বাপরে বাপ, এখন বর্ষাকাল তো, তাই সমুদ্রের তেজ অনেক বেশি। এখন দেখাচ্ছি আপনাদের কি অবস্থা।
সমুদ্রের যা অবস্থা দেখলাম এই পাড়টাতে, এখান দিয়ে হাঁটা সম্ভবই না, কারণ সমুদ্রের ঢেউ পুরো পাড় অব্দি চলে এসছে। আর বৃষ্টি হচ্ছে, তার জন্য এখন জোয়ারও এসে গেছে। আমাদের মনে হয় অন্য একটা রাস্তা দিয়ে, মানে বিশ্ব বাংলার যে বীজটা আছে সেই বীজ দিয়ে যেতে হবে, এখান দিয়ে যাওয়া যাবে না। আর প্রচণ্ড সমুদ্রের ঢেউ এখানে পাড় অব্দি চলে আসছে, ক্যামেরা নিয়ে যাওয়াটা খুব রিস্কি। আর আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দুপাশ দিয়ে তো একের পর এক সারি সারি রিসর্ট। আর এখন তাজপুর এখন প্রচুর রিসর্টে ভরে গেছে, মন্দারমণির মতো। তবুও তাজপুর দীঘার মন্দারমণি থেকে অনেক ফাঁকা, সিজনে লোক আসে। আজকে তো বৃহস্পতিবার, লোকজনের সংখ্যাও কম। আর একজনকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে যেতে পারবেন না, আপনি ঘুরে ওই বিশ্ববাংলা রিসর্ট দিয়ে যান, বিশ্ববাংলা বীচ দিয়ে যান। তো যাচ্ছি, ওখান দিয়েই যাচ্ছি। তারপর আমাদের দুপুরে 2টোর সময় লাঞ্চ বলা আছে, লাঞ্চও খেতে হবে। ঠিক আছে, দেখি, চলুন বিশ্ববাংলা রিসর্টের এই বিচের দিকে যাই। এই হচ্ছে তাজপুরের সেই বিশ্ববাংলা সি বিচ। এটাই হচ্ছে তাজপুরের শেষ সি বিচ, এরপর কোনো সি বিচ নেই। এখান থেকে একটুখানি হয়তো বিচের ধারে আপনি হাঁটতে পারবেন, বা আর বাকি সব বিচগুলো যা দেখলাম সব সমুদ্রের জল পাড় অব্দি চলে আসছে, হাঁটা যাবে না। তাই এখানে আমরা সমুদ্রের বিচের ধারে একটু হাঁটবো আর পুরো বিশ্ববাংলা সি বিচটা ঘুরে দেখবো। তাজপুর, দীঘা বা মন্দারমণির তুলনায় অনেক ফাঁকা, অনেক নিরিবিলি, অনেক শান্ত। খুব একটা লোকজনের সমাগম এখানে নেই। তবুও এখানে বলবো সমুদ্রের জলের স্রোত অনেক বেশি, একটু নামলে একটু সাবধানে নামতে হবে। আমি যে বিশ্ববাংলা বিচে এলাম, সেই বিচে দেখলাম যে কেউ মানে সমুদ্রের জলে স্নান করছে না, কারণ এখানে বর্ষায় এখন সমুদ্রের তেজ অনেক বেশি, স্রোত অনেক বেশি। শুধু সবাই এখানে বিচের ধারে হাঁটাচলা করছেন, ঘুরে বেড়াচ্ছেন, আর হাওয়া খুব সুন্দর দিচ্ছে এখানে। কলকাতা থেকে একদিনের ছুটিতে আসার জন্য, পরিবারের সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য তাজপুর হলো একটা আদর্শ জায়গা। এখানে খুব কম খরচে একদিনের জন্য ছুটি কাটাতে আপনারা আসতেই পারেন। তাই আমি আর অলি এখানেই এসেছি ঘুরতে। এই তাজপুরের সমুদ্রের ধারে হাঁটা, মানে তাজপুর কেন, যে কোনো সমুদ্র সৈকতের বিচ ধরে হাঁটার একটা আলাদাই মজাই আছে। এখন সমুদ্রের ঢেউ তুলনামূলকভাবে এই বিচে, মানে এই বিশ্ববাংলা বিচে একটু কম আছে, তাই অনেকটা হাঁটা যাচ্ছে, একটু এখানে স্রোতটা কম। আর এখানে ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য এই বিচটা, মানে বিশ্ববাংলা বিচটা হচ্ছে আদর্শ জায়গায় তাজপুরের।
সমুদ্র তটে অনেকক্ষণ ঘোরাঘুরির পর খুবই খিদে পেয়ে গেছিল, তাই রিসর্টে ফিরে আমরা লাঞ্চ অর্ডার করেছিলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, কাতলা মাছের কালিয়া এবং পাঁপড়। প্রতিটা খাবারই খুবই ভালো খেতে এবং খাবারগুলো যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যে। তা খেয়ে রেস্ট নিতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম এবং কখন যে সন্ধে নেমে এলো বুঝতেই পারলাম না। দুপুরবেলা মাছ ভাত খেয়ে এমন ঘুমিয়েছি যে কখন সন্ধ্যা হয়ে গেছে কোনো টেরই পাইনি। প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, আর কখন ঘুমিয়ে পড়েছি খেয়ালও নেই। এখন সন্ধে হয়ে গেছে, চারদিকে অন্ধকার। ভাবছি একটু বিশ্ব বাংলা সমুদ্র সৈকতের দিকে যাব, তার আগে একটু বারাসাই মোড়ে যাব, কিছু কাজ আছে সেটা সেরে সমুদ্র বিচ থেকে যাবো একটুখানি, তারপর রাত্রে ডিনারে অর্ডার দেবো। মানে আজকে রাতে তো বেশি কিছু দেখানোর কিছু হবে না, কারণ অন্ধকারে কি আর দেখাবো। যা দেখাতে হবে কালকেই দেখাতে হবে, কালকেই দেখাবো। কালকে যদি দীঘা যাওয়ার প্ল্যান করি তো দীঘার দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, যদি না থাকি তো তাজপুরেই থাকবো। আর এখন একটু বালাসাই মোড়ে যাব, তারপর যাবো একটু বিশ্ব বাংলা সি বিচের দিকে বা 2 নম্বর সি বিচের দিকে। তো দেখতে থাকুন। বালিশাই থেকে কাজ সেরে আমরা চলে এসেছিলাম আবার বিশ্ব বাংলা সি বিচে, কিন্তু রাতের বেলা বিশ্ব বাংলা সি বিচটাকে দেখতে অনেকটা অন্যরকম লাগছিল। আলো খুবই কম ছিল এবং সমুদ্র তটে কোনো আলোই ছিল না বলতে গেলে। তো এই ছিল আমাদের প্রথম দিনে তাজপুর ভ্রমণের গল্প। এর পরের পর্বে থাকবে আমাদের তাজপুর থেকে দীঘা ভ্রমণের সংক্ষিপ্ত গল্প, যেখানে থাকবে দীঘার জগন্নাথ মন্দির, ঢেউসাগর এবং ওশিয়ানা বিচ। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আহারে বিহারে।